হারানো ভালোবাসার গল্প। মেয়ে, আমি তোমাকে অসম্ভব মিস করছি। ছেলে, হ্যাঁ তো। মেয়ে, সত্যি আমি তোমাকে অনেক কাছে পেতে চেয়েছি। ছেলে, ঠিক আছে, বিশ্বাস করলাম। মেয়ে, আমাকে ক্ষমা করে দাও। ছেলে, কেন? মেয়ে, তুমি আমার সাথে যত যোগাযোগ করতে চেয়েছো সব ইগনোর করার জন্য। ছেলে, ও ব্যাপার না। প্রথম প্রথম খারাপ লাগতো, তারপরে এক সময় আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর আমি চেষ্টা ছেড়ে ভোলা শুরু করেছিলাম। মেয়ে, আমিও তোমাকে ভুলতে চেয়েছি, কিন্তু তোমার কথা শুধুই আমার মনে পড়তো। আর মেয়ে, আমি ভেবেছিলাম আমি হয়তো তোমাকে আর পাবো না, কারণ 5 বছর গত হয়ে গিয়েছিল। ছেলে, ঠিক আছে। মেয়ে, কিভাবে ঠিক আছে? আমি কিছুই ঠিক দেখতে পাচ্ছি না। ছেলে, আমি ভাবতাম তুমি ফিরে আসবে, কিন্তু 6 বছর আসোনি। তারপর প্রকৃতি আমাকে বাস্তবতা শিখিয়েছে, আর আমিও আশা ছেড়ে এগিয়ে চলেছি। মেয়ে, মানে আমি কি খুব দেরি করেছি? ছেলে, কিসের জন্য দেরি করেছো? মেয়ে, তোমার কাছে ফিরে আসার জন্য। ছেলে, জানো, এই কথাটা আমি আরও 2 বছর আগে শুনতে চেয়েছিলাম তোমার কাছে, কিন্তু এটা শুধু ইচ্ছে হিসেবেই রয়ে গেছে। তারপর আমি অনুভব করেছি এটা সম্ভব নয়। তারপর আমি আশা করা ছেড়ে দিয়েছি। মেয়ে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এইবার আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। ছেলে, এটা কখনোই আর সম্ভব নয়। আমার জীবনে অন্য একজন 2 বছর আগে চলে এসেছে। মেয়ে, তোমার জন্য তো ভালোই হয়েছে এটা, কিন্তু সে কে? তার সাথে আমি কি একটু দেখা করতে পারি? ছেলে, সে তো তোমার সাথে দেখা করবে না কখনোই। মেয়ে, কেন? ছেলে ধীরে ধীরে বলছে, সে এমন কারোর সাথে দেখা করতে চায় না যে আমাকে কষ্ট দিয়েছে। তোমার কাছে এবার আমি ক্ষমা চাই। তুমি একবার আমার হৃদয় ভেঙেছ, আমি সেই ঝুঁকি পুনরায় নিতে পারবো না। যাই হোক, 5টি বছর কিছু না বলে নীরব থাকার পর আমার সাথে কথা বলতে আসার জন্য ধন্যবাদ। মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল। মেয়েটি চলে যাওয়ার পর ছেলেটি তার মানিব্যাগ বের করলো, আর সেখান থেকে মেয়েটির ছবি বের করলো। কয়েক ফোঁটা জল তার চোখ থেকে বের হয়ে বুকের ওপর পড়ল, আর সে বলল, সেই মেয়েটি আজও তুমি।